আমি দেখেছি আমরা বিভক্ত, আমাদের মাঝে ঐক্য নাই। আমরা বিসিএস থেকে বিসিএস, ব্যাচ থেকে ব্যাচে বিভক্ত, আমরা ক্যাডার নন ক্যাডারে বিভক্ত, আমরা টেকনিক্যাল জেনারেলে বিভক্ত, আমরা কোটা নন কোটায় বিভক্ত। আমার ধারণা যারা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার্থী তারাও বিভক্ত, দলে মতে বিভক্ত, ধর্মে বর্ণে বিভক্ত, আদর্শিক দিক থেকে বিভক্ত। আমি ঐক্যের এক আহ্বান জানাতে চাই, তা না হলে এরকম জুলাই আসবে, গণঅভ্যুত্থান হবে, বিপ্লবের স্বাদ, সাংস্কৃতিক পরিবর্তনের স্বাদ আমরা পাবো না। এই আহ্বান জানিয়ে আমি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দুটি দাবি উত্থাপন করছি। এছাড়াও আমাদের 11 দফা বিদ্যমান, সেদিকেও আলোকপাত করার অনুরোধ জানাচ্ছি। পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে। 2 নম্বর দাবি, পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে। এই দুইটি দাবি 48 ঘন্টার মধ্যে পূরণের আলটিমেটাম জানানো হচ্ছে। তা না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। অবরোধ, ব্লকেড ইত্যাদি কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। ঘেরাও, পিএসসি ঘেরাও, প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করব। ঐক্য আমাদের মাঝে প্রতিষ্ঠিত হবে। আমরা 48 ঘন্টার মাঝে এই দুইটি দাবি পূরণ করার ইমিডিয়েটলি আহ্বান জানাচ্ছি। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইরা, সংগ্রামী সহযোদ্ধারা প্রতিবাদের পাহাড় গড়ে তুলবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।